বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। আপনাদের কি ক্ষমতা আছে? কথা বলেন। বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মাইরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি এতই ভয় পাইছি, আসলে যদি ফস করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব। সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে, মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কিট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর 14 গোষ্ঠী রোগ, আমরা খাবো না টাকা দিয়ে। ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম, যে এটা খেলে কি হয়? ক্যান্সার। এরপরও আমরা খাই। প্রতিটি নবী বলবেন নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তোতা, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে। জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি। অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা। ছেলেরা তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়। পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এজন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্যই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়।
যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে, বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। আন-নাযার, এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই দৃষ্টি, লাগামহীন দৃষ্টি, শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে। ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না। প্রথমে বদনজর, প্রথমে কি কথা কয় না, গলার সাউন্ড এখন কমে আসছে, এখন বিপরীতে ঘা পড়তেছে, তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে? বদনজর, লাগামহীন নজর। তারপরে মুচকি হাসির বিতরণ, চোখে চোখে কথা হয়, আচ্ছা না নাই? হাসি বিতরণ হয়, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের আইডি শেয়ার হয়, তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই? তারপরে চলে আসে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? দেখছেন ধাপগুলো, দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায়। এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। আল্লাহ এই গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও, আমার দেশের মেয়েদেরকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমিন। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে, সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খুশাখুশিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয়। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই দুই ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারা ইলা তাইর, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে। আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মোহরানা দেয়া কি? দিছেন তো মোহরানা? যারা যারা বিয়ে করছেন, এখন কোনো আওয়াজ না, হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে। বাসর রাতে ভালোবাসবেন, ওই দিন কি মাফ চাইবেন? হ্যাঁ, কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ।